অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি ক্ষুদ্র জ্ঞানের মানুষ। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে প্রথমে ক্ষমা প্রার্থী। কথাবার্তার মাধ্যমে হলেও এবং হাদিস কোরআনের মাধ্যম দিয়ে হলেও শেখ আমাকে ধরিয়ে দেবেন ইনশাআল্লাহ। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে জাহেলিয়াতের কবলে মুসলিম সমাজ। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইনশাআল্লাহ এই সময়ের মধ্যে আমার বক্তব্যের বিষয় কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়েই সমাপ্ত করব। ওমা তাওফিকা ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। আজকে বর্তমান সমাজে মুসলিমদের কার্যকলাপ, তাদের চলাফেরা, তাদের নিয়ম নীতি পদ্ধতি, তাদের কথাবার্তা, তাদের খাওয়া দাওয়া, লেনদেন, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, এক কথায় সব কিছুর দিকে যদি আমরা অনুধাবন করি, অনুসন্ধান করা যায়, তাহলে উপলব্ধি করা যাচ্ছে যে প্রতিটি বিষয়ে অধিকাংশ মানুষই বেধর্মীদের সাথে মিশে গেছে। দুঃখ করার কিছু নেই, এটাই হচ্ছে বাস্তবতা। এটাই হচ্ছে বাস্তবতা। আজকে যে ধর্মের অনুসারী আমরা, সারা পৃথিবীর মানুষ যেই ধর্মকে প্রাধান্য দিয়ে থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি বেধর্মীরা ও মুসলিমেরা ইসলামকে গ্রহণ করছে। দুঃখ হলেও সত্য, আজকে সেই ইসলাম ধর্মের অনুসারীরা, যারা সর্বশ্রেষ্ঠ জাতি এবং যাদের কাছে মহামান্বিত এই কোরআন অবতীর্ণ করা হয়েছে, যে জাতিকে দেওয়া হয়েছে, এই জাতি আজকে নিবজ্জিত, ক্ষতিগ্রস্ত, পদতলিত। তারা আজকে সারা পৃথিবীর মানুষের কাছে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত। কিসের জন্য? শুধুমাত্র কেবলমাত্র আজকে আমরা যে সারা পৃথিবীর মধ্যে উন্নত মানের ধর্মের সাথে সংশ্লিষ্ট, এই বিষয়টা আমাদের মাথাতে না থাকার কারণেই, যদিও এটা আমাদের মাঝে আছে, তবে আমাদের জীবনে সেটা বাস্তবায়ন না করার কারণে আজকে আমরা সারা পৃথিবীর মানুষের কাছে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, অপদস্থ, এতে কোনো সন্দেহ নেই। আপনি বলবেন, মৌলভী সাহেব কেমন কথা, আমরা আবার কোথায় লাঞ্ছিত হলাম? আপনি ইতিহাস খুলে দেখুন, যেই কোনো জায়গাতে যাবেন, এই মুসলিম উম্মাহ সব জায়গাতে এরা নিবৃত হয়ে আছে। তাদের অস্তিত্ব বলে কিছু নেই, তাদের পায়ের তল থেকে মাটি পর্যন্ত সরে গেছে। শুধুমাত্র কেবলমাত্র তাদের কাছে যে মনোনীত ধর্ম হয়েছে ইসলাম, এটা তারা উপলব্ধি না করার কারণে, ইসলাম যে কমপ্লিট ধর্ম এবং ইসলামের সাথে তারা যে সংশ্লিষ্ট, এটা তারা উপলব্ধি না করার কারণে। দুঃখ হলেও সত্য, আজকে যদি না হতো, তাহলে আমি যদি আপনাকে এক একটা করে বিষয়ে গণনা দিতে চাই, প্রতিটি ক্ষেত্রে পারিবারিক, সাংসারিক, দৈনিক, রাজনীতিক, ব্যবসা বাণিজ্য, স্কুল, আদালত, মসজিদ, মাদ্রাসা, প্রতিটি ক্ষেত্রে যদি আজকে আমরা দেখি, তাহলে আমরা কোরআন এবং হাদিসকে উপেক্ষা করে দিয়ে আমরা তাগুতকে অর্জন করেছি। তাদের অনুসন্ধান করে বেধর্মীদের শিষ্টাচার, কালচার, সভ্যতাকে নিজের জীবনে বাস্তবায়ন করে আজকে আমরা সমাজ অবতরিত করে থাকি। তারই জন্য আজকে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, অপদস্থ হতে হচ্ছে। এই কথাটা বলতে আমাকে দ্বিধাবোধ হচ্ছে না। মুসলিম জাতি আজকে জাহেলিয়াতের সাথে মিশে গেছে, এটা বলতে আমাকে একটুকু দ্বিধাবোধ হয় না। আপনি দেখুন,
আজকে ইসলামিক সভা হচ্ছে, আজকে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, আজকে এখানে যেই জায়গাতে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, যেই জায়গাতে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করছেন, যেই জায়গাতে ফেরেশতারা পর বিছিয়ে আছেন, শাইখুল হাদিস পার্শ্বে বসে আছেন, জিজ্ঞাসা করবেন মতো একটা গুরুত্বপূর্ণ সভাকে লাথি মেরে দিয়ে, অপমান করে দিয়ে, এই সভাকে আপনার উপেক্ষা করে দিয়ে বাজারে ঘোরাফেরা করছে হিন্দুদের কালচার, হিন্দুদের শিষ্টাচার, হিন্দুদের সভ্যতা, সেই জিনিসটাকে অগ্রাধিকার দিয়েছেন মুসলিম সমাজ। শুধু তাই নয়, শাইখুল হাদিস শেখ আনোয়ারুল হক ফৈজি হাফিজাহুল্লাহ মাগরিবের পূর্বেই গুরুত্বপূর্ণ আলোচনা করে গেলেন। জি, কমিটি সহ, বক্তা সহ, মাইকম্যান সহ এবং যারা এই মেলা বসাচ্ছেন তাদেরকেও তিনি গুরুত্বপূর্ণ হাদিস এবং কোরআন দিয়ে তিনি করে বাস্তবায়ন করে গেছেন। আমরা কোন পর্যায়ে পৌঁছে আছি? আমি আপনাকে বলতে চাই, আসুন, আমরা বহু অন্যায় করলাম, বহু ভুল করলাম, এখনো আমাদের সময় আছে, এখনো আমাদের সময় আছে। যদি আমরা পরিবর্তন হতে চাই তাহলে আমরা অতি শীঘ্রই আল্লাহর দিকে ফিরে আসি। ফাফিরু ইলাল্লাহ, আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিকে দ্রুত গতিতে ফিরে আসি, যে যার মাধ্যম দিয়েই আমরা সদা সর্বদা সর্বক্ষণের জন্য সর্বশ্রেষ্ঠ জাতি যেহেতু হয়ে আছি, সেহেতু আমরা সদা সর্বদা সর্বের উত্তম হয়ে দুনিয়াতে বসবাস করতে পারবো, আখিরাতে আমরা সর্বের সর্বা হব ইনশাআল্লাহ। আর যদি আমরা যেইভাবে এখন অবধি চলছি, যেইভাবে আমরা এই কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে মুসলিম সমাজের ঐতিহ্যকে অপমান করে দিয়ে, ইসলামের শিষ্টাচার, ইসলামের কালচার, ইসলামের সভ্যতাকে পুঁতে দিয়ে পায়ের তলায় তাদেরকে দাফন করিয়ে দিয়ে, কোরআন এবং হাদিসকে উপেক্ষা করে দিয়ে আমরা বাস্তবে এই জাহেলিয়াতকে অনুসন্ধান করেছি। এর ফলে আজকে আমরা পদতলিত হয়ে আছি, হব এই পশ্চিম কিয়ামত পর্যন্ত, এতে কোনো সন্দেহ নাই। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে বলছেন যে ইসলাম কমপ্লিট ধর্ম। জি, ইসলাম মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইসলাম হচ্ছে একটি কমপ্লিট ধর্ম, ইসলাম হচ্ছে মনোনীত ধর্ম, ইসলামই তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ ধর্ম। পার্থিব জীবনে পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে যত কিছু ধর্ম রয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই ইসলাম। আর আজকে এই ইসলামকে আমরা অপমান করেছি। যে ইসলাম ধর্মের মধ্যে কিছু সংযোজন বিযোজন করার আমাদের কোনো অধিকার নেই। ইসলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে কমপ্লিট করেছেন, পরিপূর্ণ একদম। এখানে কোনো জিনিস আমরা আপনার পরিবেশন করাবো বা এখান থেকে কিছু বের করব, এই অধিকার মুসলিম উম্মার কোনো পৃথিবীর মানুষের দায়ী নেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা, কিন্তু আমরা দিচ্ছি। যে ভালো কর্ম একটা জালসা, তাই না? জালসা একটা ভালো কর্ম, যেখানে মুসলিম সমাজ পরিবর্তন হবে, মা বোনেরা পরিবর্তন হবে, কোরআন এবং হাদিসের কথা শুনে নিজের জীবনকে পরিবর্তন করবে। এটা একটা ভালো পদক্ষেপ। তবে এর সাথে সাথে আর একটা জিনিসকে আমরা সংযোজন করলাম, সেটা হচ্ছে মেলা। যে সেটা হচ্ছে হিন্দুদের নীতি, সেটা হচ্ছে বেধর্মীদের নীতি, সেটা হচ্ছে মুশরিকের নীতি, সেটাকে আমরা অবলম্বন করলাম, অনুসন্ধান করলাম। কসম আল্লাহর, এর জবাব প্রতিটি দায়িত্বশীল ব্যক্তিদেরকে দিতে হবে। যারা এখানে সংযোজন করান তাদেরকেও আপনার পারমিশন দিয়েছেন। বাঁচার কোনো পথ থাকবে না। কাজ ভালো করেছিলাম কিন্তু এখানে করে পরিবেশন করালাম কেন মেলা? আপনার উদ্দেশ্য যদি থাকে মেলার কাছ থেকে আমি এই টাকা নিব, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা হয়ে যাবে। কেন? কমপ্লিট ধর্ম ইসলাম। আপনাকে কোনো কিছু দিতে হবে এমনটা নয়। আপনি যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যদি নিয়ত করে অনুসন্ধান করে আল্লাহর কাছে, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ তৈরি করব, এই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে যদি আপনি এই কার্যকলাপ শুরু করতেন, পৃথিবীর কোনো মানুষের মতবাদ, পৃথিবীর কোনো মানুষের শক্তি, পৃথিবীর কোনো মানুষের আর অন্যান্য পরামর্শ, জাহেলিয়াতের পরামর্শ না নিয়ে শুধুমাত্র আল্লাহর কার্যকলাপ করার উদ্দেশ্যে, মসজিদ বানাবার উদ্দেশ্যে, মানুষকে জাগ্রত করার উদ্দেশ্যে যদি আমার লক্ষ্য উদ্দেশ্য থাকতো, ইনশাআল্লাহ এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজেই স্বয়ং সহযোগিতা করতেন। তবে আমার আপনার উদ্দেশ্যই হচ্ছে বিফল, আমার আপনার উদ্দেশ্য হচ্ছে খারাপ, যে মেলার কাছ থেকে আমরা মসজিদের জন্য চাঁদা কানেকশন করি। এই নীতি, এই ধর্ম ইসলাম আপনাকে সমর্থন দেয়নি, কখনোই নয়।
তাহলে আপনি ইসলামের মধ্যে কিছু জিনিস নতুন করে ঢুকাতে চাইলেন, অথচ আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে মনোনীত ধর্ম, ইসলাম হচ্ছে কমপ্লিট ধর্ম, ইসলাম হচ্ছে তোমাদের কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। আর সর্বশ্রেষ্ঠ ধর্ম হয়ে, কমপ্লিট ধর্ম হয়ে এই জালসার গাহে ইসলাম নিয়ে যেখানে আলোচনা হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, যেখানে করে আল্লাহর রহমত বর্ষিত হবে, তার পাশে মেলা বসতে কি করে পারে? যাই মেলা হচ্ছে সম্পূর্ণ জাহেলিয়াতের উদ্ধৃতি, সম্পূর্ণ জাহেলিয়াতের কার্যকলাপ, সম্পূর্ণ হিন্দুদের রীতিনীতি। এই মেলা কি করে বসলো? আপনাকে দুঃখ লাগতে পারে, আমাকেও দুঃখ লাগছে জি, তবে কিছু করার নেই, বলতেই হবে বাধ্য। আপনি এখনো পরিবর্তন হন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। পৃথিবীর মানুষ নিশ্চয় ওই ব্যক্তিকে, ওই জাতিকে, ওই কওমকে, ওই সম্প্রদায়কে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কখনোই নয় তাদেরকে আমি পরিবর্তন করাই না, কখনো তাদেরকে আমি হেদায়েত দিই না যতক্ষণ না তারা নিজেরাই সংশোধন করে তারা আমার দিকে ফিরে আসে, তারা হেদায়েত প্রাপ্ত হয়, তারা সংযোজন বিযোজন করে তারা ভুলটাকে বুঝতে পেরে সেটাকে কি বর্জন করে দিয়ে সঠিকটাকে তারা উপলব্ধি করে, সঠিক তাকে নিজের জীবনে বাস্তবায়ন করে। এতক্ষণ পর্যন্ত এটা যদি তারা না করে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিন। আল্লাহ বলছেন যে তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমার বিনত নিবেদন, আমরা মুসলিম জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি, সেহেতু আমাদেরকে কি করতে হবে? সর্বশ্রেষ্ঠ কাজ করতে হবে। জাহেলিয়াতের কবলে মুসলিম সমাজ আজকে আমরা হয়ে গেছি, এই জাহেলিয়াতের এই আপনার অনুসন্ধান করার কারণে। আপনাকে বলছিলাম মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। পৃথিবীর মানুষ, তোমরা কি আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই মনোনীত ইসলামকে বাদ দিয়ে তথা ইসলাম ধর্মের রীতিনীতি রেওয়াজকে বাদ দিয়ে, ইসলাম ধর্মের সমস্ত কিছু আরকানা হাকামকে বাদ দিয়ে তোমরা কি অন্য কোনো ধর্মের আর অন্যান্য পন্থাকে অবলম্বন করতে চাও? সেগুলোকে তোমরা অনুসন্ধান করতে চাও? তাদের সেই কালচার, তাদের সেই শিষ্টাচার, তাদের সেই সভ্যতা, তাদের সেই সব দৃষ্টান্তকে তোমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে চাও? অথচ ইসলাম হচ্ছে কমপ্লিট, অথচ এটা হচ্ছে মনোনীত ধর্ম, অথচ এটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। তারপরে কি তোমরা আমার এই দিনকে বাদ দিয়ে, আমার এই ধর্মকে বাদ দিয়ে অন্য কোন ধর্মের অনুসন্ধানকে উপলব্ধি করতে চাও? এটাকে তোমরা করতে চাও? মনে রেখো, যদি সেটাই কথা হয়, কথা যদি সেরকমই হয়, সেটাই যদি তোমাদের চিন্তা ভাবনা হয়, সেটাই তোমাদের যদি মন মানসিকতা হয়, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। শুনে রেখো, কিয়ামতের মাঠে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে, কিয়ামতের মাঠে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। যে বা যারা হিন্দুদের কার্যকলাপকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, যে বা যারা আমার কোরআনের বাণীকে, আমার হাদিসের এই পন্থাকে, ইসলামের এই শিষ্টাচারকে, ইসলামের সভ্যতাকে, ইসলামের নিয়ম নীতিমালা পদ্ধতিকে অগ্রাধিকার দিয়ে কোন এক বেদিন ধর্ম, কোন এক মুশরিক ধর্ম, কোন এক তাদের সভ্যতা, তাদের কালচার, শিষ্টাচার, তাদের আর নিয়ম নীতিমালাকে নিজের জীবনে যদি তোমরা বাস্তবায়ন করতে চাও, তাহলে মনে রেখো ওয়া হুয়া ফিল আখিরাতি খাসিরিন। কিয়ামতের মাঠে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। শুধু কিয়ামতের মাঠে নয়, এই দুনিয়ার মধ্যে তোমরা লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত হবে, যেটা বর্তমান সমাজে, মুসলিম সমাজ হচ্ছে। দুঃখ হলেও সত্য, বাস্তব চিত্র এটাই। আজকে আমাদের মা বোনেরা, আজকে আমাদের ঘরের সন্তানেরা, মেয়েরা, এখন আপনি মেলাতে অংশগ্রহণ করুন, তারা জেনার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। তারা সেখানে লটারি বিক্রি করছে। লটারি বিক্রি করা যেহেতু হারাম, নাজায়েজ, তারপরও সেটা কার্যকলাপ হচ্ছে। যে 5 টাকার দামের টিকিটে সেখানে 50 টাকা, 20 টাকা, 80 টাকা, আর থালা, আর বাটি, আর বধনা, আর অন্যান্য কিছুকে প্রলোভন দিয়ে বাচ্চাদেরকে হারাম কাজে, কুকর্মের দিকে ধাবিত করছে। এটা যেটা সম্পূর্ণরূপে হারাম। ইসলামের একদিকে আলোচনা হবে, আর একদিকে হারাম কার্যকলাপ কখনোই হতে পারে না। এটা ইসলামকে অপমান ছাড়া কিছু নয়। সতর্ক, সাবধান হয়ে যান। মুসলিম সমাজ সংশোধন এখনো করুন, নইলে আল্লাহর আযাব বেশি দূরে নেই। আল্লাহর আযাব বেশি দূরে নেই। যেমন কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করেছেন, সাদ্দাদকে ধ্বংস করেছেন, কারুনকে ধ্বংস করেছেন, ফেরাউনকে ধ্বংস করেছেন। আমি আপনি ইচ্ছামতো চলাফেরা করতে গেলেই আমাকে আপনাকেও ধ্বংস করে হতে হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এখন যেই সব ছেলেমেয়েরা, যেই সব মা বোনেরা, অথবা যেই সব মেয়েরা এই মেলার কাছে ঘোরাঘুরি করছে,
আমি তাকে বলতে পারি তার লজ্জা হায়া শরম বলে কিছু নেই, তার মধ্যে মানবিক কিছু একটা চিন্তা ভাবনা আছে, এটা আমার মনে হয় না। যদি তাই হয় তাহলে ইসলাম মিথ্যা, যদি তাই হয় তাহলে কোরআন মিথ্যা। কে আপনাকে পারমিশন দিয়েছে জালসা করবো, জালসাতে কোরআন হাদিসের আলোচনা হবে, আরে না খেয়ে আলোচনা শুনবে কিন্তু আমাকে খাওয়ার দোকান বসাতে হবে? কে অনুমতি দিয়েছে আপনাকে? কোনো দিন জালসার কমিটি কোনো একটা আলেমকে নিয়ে পরামর্শ করেছিলেন কিভাবে আলোচনা করতে হবে? বলেন, কোনো দিন করেননি। আমি আপনাকে অপমান করতে আসিনি, কসম আল্লাহর। আল্লাহ এই পৃথিবী চালাচ্ছেন সিস্টেমের উপরে, গোটা পৃথিবী চলছে একটা সিস্টেমের উপরে। আপনি ওয়া সিস্টেমের উপরে আপনার এই কালচার চালু করেছেন। আপনাকে বলছি দুঃখ লাগছে, এত বড় একটা সভা আয়োজিত করেছেন, কোন একটা আলেমের সাথে আপনি পরামর্শ করেননি। যদি তাই করতেন তাহলে আসর পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কোন একটা কমিটিকে দেখা যায়নি কেন? যে পানি নেয়, বক্তা সাহেব পানি খাওয়ার জন্য বারবার করে চেঁচাচ্ছে, আপনি খাওয়ার জন্য, খাওয়া রেডি করার জন্য প্রস্তুত হয়ে আছেন, মেলা সম্বোধন করার জন্য প্রস্তুত হয়ে আছেন। যে সভাপতি সাহেব কে আছেন কোনো খবর নেই, কে কার দায়িত্ব আছে কোনো খবর নেই, জি আমাদেরকে যে ডাকা হয়েছে তাহা কোনো খবর নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ফাইজি সাহেব একটা কথা বলে গেছেন, ভালোভাবে শুনেছেন কথাটা, যে সমাজ না সংশোধনে আমাদের সফলতা আছে, ব্যর্থতা নেই। আপনার যদি ভুল হয়েছে, আমি মুসলিউদ্দিন, আমার যদি ভুল হয় তাহলে আমি মাথা নত করে ভুলটাকে মেনে নেব, এটাই আমার ইমানের দাবি। আপনাকেও মানতে হবে। এটা আপনি বলতে পারেন না আমি সেক্রেটারি, আমি সভাপতি, আমি ক্যাশিয়ার, আমার প্রেস্টিজ ডাউন হয়ে গেল, বাহ এইভাবে কথা বলবো ইমাম সাহেব মানে, এবার এই বক্তা সাহেব এভাবে কথা মারবে মানে, এটা আপনি কখনোই বলতে পারবেন না। যদি বলেন তাহলে কোরআনকে অপমান করা হবে, হাদিসকে অপমান করা হবে, ওয়ারাসাতুল আম্বিয়া আলেমকে অপমান করা হবে। আমি আপনাকে দুঃখ দেওয়ার জন্য কথাটি বলিনি, সংশোধন করার জন্য বললাম। একটু আপনি বিবেচনা করুন, আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছেন বিবেচনা করার জন্য, চিন্তা ভাবনা করার জন্য। যে কোনো একটা পদক্ষেপ নিতে গেলে আপনাকে সিস্টেমের উপরে নিতে হবে। যে একটাও ভলেন্টিয়ার ছিল না। ফাইজি সাহেব এত বড় একটা বিধ্বস্ত আলেম, কমিটি নেই, সভাপতি নেই, মঞ্চে প্যান্ডেলের তলে একটাও লোক নেই, সমাজ সংশোধন হবে কি করে? জি জাহেলিয়াতের সাথে আমরা মিশে আছি, দোকান বাগানে ঠিকই লোক, আর অন্যান্য জায়গাতে ঠিকই লোক, খাওয়া রেডি করছেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে মাংস রান্না হচ্ছে। কি দরকার ছিল এগুলো? যে কি দরকার ছিল? এভাবে সমাজ সংশোধন হয় না, এভাবে সমাজ সংশোধন হয় না, এভাবে ধর্মের কার্যকলাপ চলে না। ইচ্ছা মতো কোনো কার্যকলাপ ধর্মে চলে না, মন মতো কোনো ধর্ম ইসলাম নিয়ে আসেনি। আর ইচ্ছা মতো যারা চলে তারাই জাহান্নামে যাবে। হাদিস বুখারী মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজবাতিন নারু বিশ-শাহওয়াতি ওয়া হুজবাতিল জান্নাতু বিল মাকারিহি। হুজবাতিশ শাহওয়াত, হুজবাতিন নারু বিশ-শাহওয়াতি ওয়া হুজবাতিল জান্নাতু বিল মাকারিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইচ্ছা মতো চলে যারা জাহান্নাম যাবে, তারা ইচ্ছা মতো দিয়ে এই জাহান্নামকে ঘেরা রয়েছে, প্রবৃত্তি দিয়ে জাহান্নামকে টিকিয়ে দেওয়া হয়েছে, মনের ইচ্ছা দিয়ে জাহান্নামকে টিকিয়ে দেওয়া হয়েছে। আমি তো আমার, আরে আমি সভাপতি মানে আমার বিশাল কিছু, সেক্রেটারি মানে বিশাল কিছু, মসজিদের ইমাম সাহেব কি জানে, লালমাটি মাদ্রাসার আলেমেরা কি জানে? আরে আমার ক্ষমতা আছে, আমার টাকা আছে, আমি যাই করব তাই হবে। নাউজুবিল্লাহ, ধর্ম এটার নাম নয়। তাই যদি আপনার হয়, কসম আল্লাহর, জাহান্নামে আপনাকে যেতে হবে। প্রবৃত্তির অনুসরণ করে যারা জাহান্নাম যাবে, তারা যার নাক ঘেরা রয়েছে ক্লেশ, বেদনা, দুঃখ, কষ্ট দিয়ে। আল্লাহ রসুল বলছেন, হাদিস মুসলিম। আপনাকে কি দিয়ে বুঝাই? অপমান করার জন্য কথা বলেনি, কসম আল্লাহর, আপনার পরিবর্তনের জন্য কথা বলেছি, কথা বলছি, আপনি পরিবর্তন হন। যেটা মন চাইবে সেটা আপনি করিয়েন না। যে মন মতো চলে যারা, তারা কখনোই কোনো মুহূর্তেই তারা সফলতা অর্জন করতে পারে না, পশ্চিম কালেও নয়। মনের যারা পূজারি করে, মন যে চাই সেটাই করতে চাই, এরকম ব্যক্তিত্ব পার্থিব জীবনে তারা সফলতা অর্জন করতে পারবে না, এবং আখেরাত, কবর, সব জায়গায় তারা ব্যর্থ। অতএব আমি আপনাদেরকে বলছি, কুপ্রবৃত্তির অনুসরণ করিয়েন না, মন যেটা চায় সেটা আপনি করিয়েন না। যা কিছু কার্যকলাপ করবেন, ইসলামিক সভা আপনি আয়োজিত করছেন, বড় বড় ওলামা আসবেন সেখানে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে মুসলিম সমাজ সংশোধন হবে, মুসলিম সমাজ পরিবর্তন হবে, যেখানে আল্লাহর দয়া বর্ষিত হবে, আল্লাহর রহমত বর্ষিত হবে। এত সুন্দর একটা পদক্ষেপ যেহেতু নিয়েছেন, সেহেতু আপনার উচিত হবে, বা আপনাদের উচিত হবে, ভালো আলেমদের সাথে পরামর্শ করা, ভালো ভালো বিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ
পরামর্শ করা, কিভাবে কাজটাকে সম্পাদন করা যায়, প্রতিটি পদক্ষেপ কোথায় কোথায় কি লাগবে, কখন কোন মুহূর্তে কি প্রয়োজন আছে, এটা আমাকে আপনাকে সংযোজন বিযোজন করতে হবে, পরামর্শ আগেই করতে হবে। কেন? আল্লাহ বলছেন ওয়াশাবিরহুম ফিল আমর ফাইন যাআমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা যে কোনো পদক্ষেপ নিবে, পদক্ষেপ নেওয়ার পূর্বেই তোমরা আগে কি করো? পরামর্শ করো। আগে তোমরা পরামর্শ করো। যে কোনো কাজকর্ম তোমরা করতে যাবে, সেই কাজ করার পূর্বে তোমরা আগে পরামর্শ করো। সেই কাজ করার পূর্বে পরামর্শ যখন তোমরা করতে বসবে, পরামর্শ করতে করতেই যে পদক্ষেপটা তোমরা গ্রহণ করবে সঠিকভাবে 100%, যখন তোমরা এই দক্ষতা নিয়ে একদম যে না এই কাজটা আমরা করতে যাচ্ছি, ফাইনা জামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন তোমরা আল্লাহর প্রতি ভরসা রাখো। তার মানে আল্লাহর উপরে ভরসা রাখার পূর্বে আপনাকে দুটি কাজ করতে হবে, এক পরামর্শ, দুই পদক্ষেপ গ্রহণ 100%-এর সাথে, তারপরে ভরসা। যে কই আমরা তো করলাম না, যদিও করছি তো সেরকম ব্যক্তিদের সাথেই করছি। ঠিক আছে, আপনি দুনিয়ার ক্ষেত্রে কার্যকলাপ করেন, আলেমদের প্রয়োজন নেই, তবে যখন হাদিস কোরআনের সভা করবেন আলেমদের প্রয়োজন আছে কি নাই আপনি বলুন, আপনারা বলুন। প্রশ্ন আপনাদের কাছে রাখলাম যে আমি বাড়ি দিতে রাখলাম, বাড়ি দিব, আমি 4-5টা খুঁটি দেবো, 10তলা বিল্ডিং করব, তো আমি ইমাম সাহেব মৌলভী সাহেবের আগে সেখানে নিয়ে যাব, নাকি ইঞ্জিনিয়ারকে নিয়ে আসবো, নাকি বড় বড় মিস্ত্রিদেরকে নিয়ে আসবো, তাদের সাথে পরামর্শ করবো, কোনটা বলেন? মিস্ত্রিকে নিয়ে আসতে হবে। কেন? এখানে করে মিস্ত্রির প্রয়োজন। যেখানে আলেমের প্রয়োজন সেখানে আলেম লাগবে, যেখানে মিস্ত্রির প্রয়োজন সেখানে মিস্ত্রি লাগবে, যেখানে মাস্টারের প্রয়োজন সেখানে মাস্টার লাগবে, যেখানে ধান চাষ করা লোকের প্রয়োজন সেখানে তাদেরকে লাগবে। যে অতএব আপনারা একটু সংশোধন হন, ইনশাআল্লাহ আপনাদের ব্যর্থতা হবে না, সফলতা অর্জন করবেন, এটা আমরা আশাবাদী ইনশাআল্লাহ। বলছিলাম আজকে মুসলিম সমাজ জাহেলিয়াতের সাথে সংশ্লিষ্ট। যে আপনি যদি একটু অনুধাবন করেন নিজের দিকে, নিজের বডিটার দিকে, নিজের দেহর দিকে, নিজের শরীরের দিকে, তাহলে বুঝতে পারবেন অবশ্যই যে আপনি কোন পর্যায়ে আছেন। আপনি কোন পর্যায়ে আছেন? আপনি বলবেন মৌলভী সাহেব সপ্তাহে একদিন জুমা পড়ি, আমার নাম আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুর রাজ্জাক, মুসলমানের সাথে উঠা বসা করি, আমার বাপ হাজী সাহেব, আমার দাদু উমুক তুমুক মরল সর্দার, আমি কি করে হিন্দুদের সাথে মিশতে পারি? জি, আপনি দেখেন আপনার প্যান্ট এখন টাকনুর নিচে আছে, আপনি হিন্দুদের সাথে মিশে গেছেন। দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, আপনি প্যান্ট পরে আছেন কিনা, এটা হিন্দুদের নীতি। দেখে কোনো মায়ের বেটা বলতে পারে এটা ইসলামের নীতি? কোনো মায়ের বেটা বলতে পারবে না ইনশাআল্লাহ। এটা হিন্দুদের শিষ্টাচার, এটা হিন্দুদের করণীয়, এটা হিন্দুদের সভ্যতা। একটা হলো, হাজারোটা আছে, হাজারোটা আছে। যে দুঃখ লাগে, মুসলিম সমাজের দিকে তাকিয়ে দুঃখ লাগে। তবে মনে রাখবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি যেই জাতির অনুসরণ করবে, যেই ধর্মের অনুসরণ করবে, যে ব্যক্তির অনুসরণ করবে, সেই জাতি, সেই ব্যক্তি, সেই ব্যক্তির সাথে কিয়ামতের মাঠে উঠবে, হাসরের দিনে তার সাথে উঠবে। আপনি এখন আইডিয়াল আপনার শাহরুখ খান, আইডিয়াল আপনার হার্দিক পান্ডে, আইডিয়াল আপনার বিরাট কোহলি, আইডিয়াল আপনার মহেন্দ্র সিং ধোনি, কসম আল্লাহর হাসর তাদের সাথে আপনার হবে। যিনি বিশ্ব মানবতার সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, সারা পৃথিবীর সমগ্র মানুষ, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ সমগ্র জাতির ব্যক্তি, তাদেরকে বাধ্য হয়েছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ বলতে। আর আমি আপনি তার অনুসরণকে, তার আদর্শকে আমরা মাটিতে পুঁতে দিয়েছি, তারপরে মুসলিম কি করে দাবি করতে পারি? যে আল্লাহ বলছেন, যদি তোমরা দয়া প্রাপ্ত হতে চাও, যদি তোমরা নিজেকে মুসলিম দাবি করতে চাও, যদি তোমরা আল্লাহর করুণা প্রাপ্ত হতে চাও, যদি তোমরা আল্লাহর এই দয়া নিজের জীবনে বাস্তবায়ন করতে চাও, যদি তোমরা সবসময় আল্লাহর দয়া চাও, তাহলে তোমরা দুটি জিনিসকে সবসময় মূল্যায়ন করো। এক, আতিউল্লাহ ও আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন আমাকে আপনাকে, পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর অনুকরণ করো, আল্লাহর ইতাআত করো, আল্লাহর কথাকে প্রাধান্য দাও এবং রাসূলের অনুসরণ করো, তার ইতাআত করো, তার কথাকে মান্যতা দাও, তাহলে লাআল্লাহুম তুরহামুন, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে, তোমরা দয়া প্রাপ্ত হবে। কি বুঝলাম?
আল্লাহর দয়া যদি পেতে চায়, আল্লাহর রহমত যদি পেতে চায়, তার মানে আল্লাহর রহমত কারা পাবে? মুসলিমেরা নাকি বেধর্মীরা? বলেন, মুসলমানেরা। তাহলে মুসলিম যদি আমি নিজেকে দাবি করতে চাই, আর আমরা যদি চাই যে আমরা আল্লাহর দয়ায় প্রাপ্ত হব, আমরা যদি চাই আল্লাহর করুণায় প্রাপ্ত হব, আমরা যদি চাই আল্লাহর রহমত নিব, তাহলে আমাদের আল্লাহর কথাকে প্রাধান্য দিতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেই তার কথাকে প্রাধান্য দিতে হবে, তাহলে পাবো। আল্লাহ রসুল বারণ করলেন আপনাকে টাকনুর নিচে প্যান্ট পরতে, আর আপনি পড়লেন, তাহলে কি তার কথাকে মান্যতা করা হলো? জি, আল্লাহ রসুল আপনাকে ঘোড়ার নেজের মতন করে চুল কাটতে বারণ করেছে। ঘোড়ার নেজের মতন চুল কাটছে মুসলিম সমাজেরা, কাউয়াকুলির মতন চুল কাটছে, যে বাঁদরের মতন চুল কাটছে। বাঁদরের কান যেমন থাকে তেরকম চুল মুসলিম সন্তানের। এই যদি মুসলিম হয় তাহলে হাদিস মিথ্যা নয়। খবরদার, সাবধান হয়ে যান। অপমান আপনাকে করার জন্য কথা বলি না, পরিবর্তনের জন্য বলছি। মুসলিম সমাজ জাহেলিয়াতের সাথে মিশে গেছে, অতএব এই মুসলিম নিজেকে দাবি করতে পারে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পৃথিবীর মানুষ, যে বা যারা আমাকে এক বলে বিশ্বাস স্থাপন করেছো, যে বা যারা আমাকে এক বলে বিশ্বাস স্থাপন করেছো, যে বা যারা নিজের জীবনে বাস্তবায়ন করেছো এটাকে যে না আমি মরতে গেলেই আমাকে কবরে শাস্তি হবে, এটা যারা বুঝে নিয়েছো, যারা বুঝেছো আবার আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে, আবার কবরে শাস্তি হবে, আবার আখিরাতে হিসাব কিতাব হবে, এটা যারা বুঝেছো, যারা বিশ্বাস স্থাপন করো, তোমরা শুনে রাখো, শোনো, তোমরা আমাকে ভয় করো। কতটুকু ভয় করো? যতটুকু ভয় করো ততটুকু করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা অতদিন পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা মুসলিম হবে, ততক্ষণ পর্যন্ত। যে আল্লাহ আপনাকে মুসলিম হতে বলছেন, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কোন মুসলিম? টাকনুর নিচে প্যান্ট পরা মুসলিম, যে সকালে উঠলে সকাল 8টার সময় উঠে, ফজরের নামাজ তো নেই, সকাল 8টার সময় উঠে হাউ হাউ করে রাস্তাতে বিরাজ করে বেলুত যায়, এই মুসলিম? এই কমপ্লিট মুসলিম হলো? বলেন। রাত্রি 12টার সময় ঘুমায়, বউ, মা, মেয়ে, ছেলে, নাতি পত্নী, পোতা পতিন যা কেউ আছে সবাই একসাথে ন্যাংটা ছবি দেখে, সিরিয়াল দেখে, উলঙ্গ ছবি দেখে, যে বেধর্মের গায়ে শিষ্টাচার, ক্যালচার, সভ্যতা দেখে। আচ্ছা বলেন তো, এটা কি মুসলিম হলো? এরা কি পূর্ণাঙ্গ মুসলিম হলো? আল্লাহ তো বললেন যে পূর্ণাঙ্গ মুসলিম হয়ে মরো। মুসলমান যদি না হয়েছে তাহলে মরিও না। তাহলে এটাকে মুসলিম হওয়া হলো? জি না। মুসলিম পূর্ণাঙ্গ তখনই হবেন যখন আপনি কমপ্লিট ভাবে ইসলামের সমস্ত আরকান, আহকাম, সমস্ত রকমের ইসলামের আদেশ নির্দেশকে নিজের জীবনে বাস্তবায়ন করবেন, তখন। তাছাড়া হতে পারেন না। আপনাকে বলছিলাম যে আজকে মুসলিম সমাজ জাহেলিয়াতের সাথে মিশে গেছে। সামনে আসছে জানুয়ারি মাস, এখানে চলবে পিকনিক, যে অথচ এটা হচ্ছে হিন্দুদের ধর্ম, এটা হচ্ছে হিন্দুদের নীতি। মান দাওয়াতিল জাহেলিয়া, তোমরা কি জাহেলিয়াতের অনুসন্ধান করতে চাও? আফা হুকমাল জাহেলিয়াতি ইয়াবগুন, তোমরা কি সেই জাহেলিয়াতের শিষ্টাচার, জাহেলিয়াতের সভ্যতা, জাহেলিয়াতের আর অন্যান্য কর্মসূচিগুলো তোমরা কি সেটা অনুসন্ধান করতে চাও? সেটাকে তোমরা নিয়ে আসতে চাও আবার ফিরিয়ে, যেটা 1444 বছর পূর্বে ছিল, যেই সব মানুষেরা জ্যান্ত মানুষকে পুঁতে দিত, মানুষের সম্মান মর্যাদা বলে কিছু ছিল না, নারীর সম্মান ছিল না, মহিলাদের সম্মান ছিল না, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ভাব বলে কোনো কিছু ছিল না, যে তারা হারাম কাজে সংশ্লিষ্ট থাকত, মানুষের সাথে রক্তপাত করত, তারা মদ্যপান করত, তারা অনেক হারাম কাজে জর্জরিত হয়ে যেত। সেই কাজগুলো, সেই কর্মগুলো, সেই সভ্যতাগুলো আবার কি তোমরা অনুসন্ধান করতে চাও? যে সেটাই তো আমরা চাইছি। যদি তাই হয় তাহলে আপনি একটা কথা মনে রাখবেন, দুনিয়া তো আপনি ধ্বংস হবেন, আখিরাতে আপনার কিছুই থাকবে না। আপনি যতই চেষ্টা করে চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আপনাকে বলছিলাম যে এই যে বর্তমান প্রেক্ষাপটে
আমরা আজকে মুসলিম সমাজ জাহেলিয়াতের সাথে মিশে গেছি। আমাদেরকে বলতে বাধ্য হচ্ছে, আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি যে আজকে এই মুসলিম সমাজ প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গাতে তারা হিন্দুদের অনুকরণ করেছে। বিয়ে থেকে নিয়ে আর অন্যান্য কার্যকলাপ থেকে নিয়ে প্রতিটি কার্যকলাপে তাদের হিন্দুদের সাথে তাদের সাদৃশ্য গ্রহণ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা ইসলামের সুচিতাল ছায়ার দিকে, যে ধর্ম সবচাইতে উন্নত মানের ধর্ম, যেই ধর্ম কমপ্লিট ধর্ম, সেই ধর্মকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি এবং নিজেকে গর্ববোধ করে আমরা বলি এই ধর্মের অনুসারী আমরা। দেখবেন এবং যখন আমরা এই ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমরা সাহায্য প্রাপ্ত হব। আল্লাহর পক্ষ থেকে আমাদের সাহায্য আসবে। আমাদের দুনিয়াতে কোনো রকম ভয় ভীতি বলে কিছু থাকবে এটা আমি মনে করি না। আমি আপনাকে বলতে চাই, যেটা বলছিলাম ইসলাম কমপ্লিট আপনি কিভাবে বুঝবেন? মনে করেন আমার কাছে একটা গিলাস আছে, গিলাসে পানি পরিপূর্ণ, গিলাসে পানি পরিপূর্ণ, এই গিলাসটা পানি পরিপূর্ণ আছে। আচ্ছা বলেন, গিলাসে যদি এক ফোঁটা বা এক ঢিপনি মধু দিই তাহলে কি পানি থাকবে? এক ফোঁটা যদি মধু দিই তাহলে পানি থাকবে না। আর যদি এই গিলাসে এক ফোঁটা বা এক ঢিপনি মদ দিই তবুও পানি থাকবে না। যে আপনাকে বলার উদ্দেশ্য ঠিক এইভাবে যেমন পরিপূর্ণভাবে গিলাসে পানি রয়েছে, ঠিক এইভাবে ইসলাম পরিপূর্ণ 1444 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থাতে ইসলাম পরিপূর্ণ ছিল। আজকে আমরা সেখানে সংযোজন বিযোজন কিছু করতে পারি না। ইসলামী সভা করতে গেলে তার পাশে আরো একটা অন্য কিছু ব্যবস্থা আমরা করতে পারি না। যেভাবে সলফে সালাহিনগণ করেছেন, যেভাবে মানহাজের সালাফরা বুঝেছেন করেছেন, যেভাবে ওলামা ইকরামেরা করেছেন বুঝেছেন, সেইভাবে আমাদেরকে কার্যকলাপ করতে হবে। তাহলে ইসলামকে প্রাধান্য দেওয়া হবে, নচেত নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুনো, আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম, তোমাদের এই ধর্মকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম, আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। এই কথাটা কখন বলেছেন? যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় ছিলেন তখন। তাহলে বলেন তো 1444 বছর পূর্বেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকাকালীন ইসলামকে কমপ্লিট আল্লাহ বললেন, ইসলামের প্রতি আল্লাহ সন্তুষ্ট হলেন, ইসলামকে মনোনীত ধর্ম হিসাবে আল্লাহ আখ্যায়িত করলেন। সেই আল্লাহর বিধিবিধানকে আজকে আমরা পুঁতে দিয়েছি যে এই ইসলামিক শিষ্টাচার, ইসলামিক একটা সভা আয়োজিত হবে, সেই সভাতে বেধর্মীদের শিষ্টাচার, সভ্যতা, কালচার, তাদের রীতিনীতি নেওয়াজ চলবে। তাহলে কি সেখানে সংযোজন করা হলো না? অবশ্যই করা হলো। শুধু এটাই যথেষ্ট নয়, এখানে মুসলিম সমাজ অপমান হচ্ছে, ইসলাম অপমানিত হচ্ছে, মুসলিমেরা কলঙ্কিত হচ্ছে, হাদিস কোরআন প্লাবিত হচ্ছে। এই মেলা বসার কারণে আবার কিছু কিছু মানুষ গা জোরামু করে বলে, আমার জায়গাতে বসে তোমাদের মাথা ব্যথা কেন? তাহলে তুমি যখন মারা যাচ্ছ তখন মৌলভী সাহেবের পিছনে কেন এত পড়ছ? তুমি যখন মারা যাচ্ছ সর্দার মরলের পিছনে পিছনে কেন এখন পড়ছো? তুমি মারা গেছো, তোমাকে মাটি তোমার সন্তান সন্ততি দিবে, এখন সমাজের লোকের সাথে কেন এত তোমার মাথা ব্যথা? তুমি তো বললে আমার জায়গাতে মেলা বসেছে, তো সমাজের লোকের মাথা ব্যথা কেনে? আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি কোনো বিপদে পড়েছেন তাহলে সমাজের লোককে নিয়ে টানাটানি কেনে? ইমাম মুয়াজ্জিনকে নিয়ে টানাটানি কেনে? সর্দার মরলকে নিয়ে টানাটানি কেনে? আপনি সমাধান করুন। কথা ঠিক কিনা বলেন? ঠিক কি ঠিক নয় কথা? অবশ্যই ঠিক। ওর যুক্তি দেখাচ্ছে, তো আমাদের যুক্তি আমাদের কাছেও আছে। সব জায়গাতে যুক্তি চলবে না, বেশি বুঝতে গেলে আপনার ক্ষতি হবে। যে যুক্তি ইবলিসও দেখিয়েছিল, আল্লাহকে দেখায়নি। আল্লাহকে যুক্তি দেখিয়েছিল ইবলিস, যুক্তি কার্যকারী হয়েছিল? কার্যকারী হয়নি। আমি আপনি যদি বেশি বেড়ামরলি করতে চাই, বেশি যুক্তি দেখাতে চাই, তাহলে ক্ষতি হবে, অবশ্যই ক্ষতি হবে। সমাজ একদিকে, আপনি একাই একদিকে থাকবেন, অসম্ভব। যেমন একটা উদাহরণ দিয়ে আর একটা গাড়ির কথা বলছে। গাড়ি, কোন লোক বলছে, অনেকেই বলে ছেলেরা, গাড়ি আমার নিজের বাপের টাকা দিয়ে গাড়ি কিনেছি,
নিজে করাই কামিয়ে গাড়ি কিনেছি, ড্রাইভার আমি, গাড়ি আমি, টাকা আমার, আমি যা ইচ্ছা সেভাবে চালাবো, মানুষের দেখার কি আছে? ও একটুকু বুঝলো না যে এই যে জোরে গাড়ি চালিয়ে হরেন বাজিয়ে পক পক করিয়ে মানুষের বিরক্ত হচ্ছে, যে অনেক মানুষ বিরক্ত বোধ হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর কিছু হচ্ছে, ওর কোনো ভুরক্ষেপ নেই, গাড়ি ওর, ড্রাইভারও তার জন্য যা ইচ্ছা তাই করবে। তাহলে আপনি তাকে আমি বলছি গাড়ি তোমার, টাকাও তোমার, ড্রাইভারও তুমি, তবে রোড তোমার বাবার নয়, রোড হচ্ছে সরকারের, পাবলিসিটি সারা পৃথিবীর মানুষের। এই রোডে তুমি গাড়ি চালাতে পারো না, যদি জোরে গাড়ি চালাতে হয় তোমার বাড়িতে চালাও, ছাদে চালা বাজাও। যুক্তি তুমি যেমন দিবে আমাদের কাছে তেমনই যুক্তি আছে, কথা ঠিক কিনা বলেন? গাড়ি তার, সম্পদ তার বাপের, সবই ঠিক, তবে মানুষের ক্ষতি হচ্ছে এটা কিন্তু বেঠিক, এটা কিন্তু ও দেখবে না। ক্ষতি হচ্ছে হোক গা, কষ্ট পাচ্ছে পাক গা, আমি আমার মতন চলছি, তুমি তোমার মতন চলো। তাহলে আমি টাকা পড়াশোনা করতে চাই, গাড়ি তোমার, টাকা তোমার, ড্রাইভারও তুমি, তুমি অ্যাক্সিডেন্ট হবে তুমি বুঝবে, ঠিক আছে, তবে একটা কথা মনে রাখো, রাস্তা তোমার বাবার নয়, রাস্তা পাবলিসিটি সারা গ্রামবাসীর। তোমাকে গাড়ি চালাতে এভাবে দেওয়া হবে না, তুমি যদি সেইভাবে চালাও তাহলে তুমি বাড়িতে চালাও। কিসের তুমি যুক্তি দেখাও? কিসের যুক্তি? যে দেহ কার? আল্লাহ দিয়েছে, পোটার মতন পানি দিয়ে, পোটার মতন একটা এই দিয়ে আপনার কি বলে এই জিনিস দিয়ে তৈরি হয়ে এত কিনা আপনার দাম্ভিকতা, কিসের এত ক্ষমতা? যে পোটা দিয়ে তো তৈরি হয়েছেন আপনি, বীর্য দিয়ে একটা সামান্য এক ফোঁটা, এত কিসের ক্ষমতা? হ্যাঁ, একটু মন মানসিকতাকে পরিবর্তন করুন, একটু পরিবর্তন হন। আপনার জন্য হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, শত শত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু তাই নয়, আপনার চরিত্রের কারণে, আপনার ব্যবহারের কারণে, আপনার চলাফেরার কারণে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত, আপনার পরিবারের মানুষ ক্ষতিগ্রস্ত, যেখান দিয়ে যাচ্ছেন তারা ক্ষতিগ্রস্ত, সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত। শুধু তাই নয়, ইসলাম কলঙ্কিত, মুসলিম সমাজ সবই অপমানিত। অতএব আপনাকে এভাবে চলতে দেওয়ার অনুমতি নেই। রাস্তা আপনার নয়, সম্পদ এই আপনার দুনিয়া, পৃথিবীর জমিন আপনার নয়, এটা মূলত বিশ্ববিধাতা সৃষ্টিকর্তা আল্লাহ তাবারাক ওয়া তাআলার। অতএব তার কথা মতোই আপনাকে চলতে হবে। যে আপনি তার কথা মতো চলবেন না, আল্লাহ আপনাকে বলছেন যে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, পৃথিবীর মানুষ তোমাকে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা মতনই চলতে হবে, ইচ্ছা হলেও অনিচ্ছা হলেও। তোমাকে খারাপ লাগলেই কি, খাটা লাগলেই কি, তিতা লাগলেই কি, টাকনুর উপরে প্যান্ট পরতেই হবে, দাড়ি তোমাকে ছাড়তেই হবে, 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে। বিশ্ববিধাতার মালিকের কথা, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার কথা তিনি বলছেন। যিনি সৃষ্টিকর্তা তিনি বলছেন যে তোমাকে খারাপ লাগুক অথবা ভালো লাগুক, তোমার ইচ্ছা হোক অথবা ও ইচ্ছা না হোক, তারপরেও তোমাকে নামাজ পড়তে হবে, তারপরেও তোমাকে মুখে দাড়ি রাখতে হবে, তারপরেও টাকনুর উপরে প্যান্ট পরতে হবে। যে এটা আল্লাহর কথা। তারপরেও তোমাকে পর্দা করতে হবে, তারপরেও তোমাকে মেলা থেকে বিরত থাকতে হবে, তারপরেও হারাম কাজ থেকে বিরত থাকতে হবে, তারি মদ গাঁজা সিগারেট বাদ্যযন্ত্র থেকে বিরত থাকতে হবে। টাকা আপনার হলেও, টাকা আপনাকে কে দিয়েছে? আপনি কে টাকা নিয়ে এসেছিলেন বলেন তো? যুক্তি তো খুব দেখান, আপনি টাকা আমি সংগ্রহ করেছি। জি, কখন আপনি টাকা নিয়ে এলেন? আপনি তো আপনার মায়ের পেট থেকে পড়েছিলেন ন্যাংটা হয়ে, উলঙ্গ হয়ে নয় গো। আমি আপনি সকলেই উলঙ্গ হয়ে আমি আপনি আসলাম দুনিয়াতে, আর আমি আপনি আবার বলছি টাকা আমার মন মতন চলবো। কে বলেছে আপনাকে? আল্লাহর যদি অনুগ্রহ না হতো তাহলে আমি আপনি একটা টাকা ইনকাম করতে পারবো এরকম কোনো ব্যবস্থা দুনিয়াতে নেই। শাইখুল হাদিসগণ বসে আছেন, জিজ্ঞাসা করবেন যে আল্লাহ বলছেন ওয়া রাহমাতি ওয়াসআত কুল্লা শাই, পৃথিবীর মানুষ তোমরা যেদিকে তাকাবা, যেই দিকে, সব দিকেই আমার দয়া, গোটা পৃথিবীকে আমি আমার দয়া, প্রেম, ভালোবাসা, রহমতের মাধ্যম দিয়ে ঘিরে রেখেছি, টিকে আছে। তুমি যে সকাল করো এটা আমার দয়া, এটা আমার অনুগ্রহ। রাত্রি 12টার সময়তে তুমি ঘুমিয়েছো, দিয়ে তুমি সকাল করেছো, এটা আমার দয়া। তারপরে তুমি অফিস আদালতে যাবা সুস্থ শরীরে, এটা আমার দয়া, এটা আমার অনুগ্রহ।
কিসের তোমার অহংকার, কিসের তোমার ক্ষমতা? আর আমি আল্লাহ ব্যতিরিকে তুমি তো চলতে পারো না। আমি আল্লাহর দয়ার ব্যতিরিকে গাছের পাতা তো নড়তে পারে না, সকাল হতে পারে না, সন্ধ্যা হতে পারে না, রোদ দিতে পারে না, জমিন স্থির থাকতে পারে না আল্লাহর আদেশ ব্যতিরিকে। যে সব আল্লাহর অনুগ্রহ, সব আল্লাহর ইচ্ছাই, সব আল্লাহর মর্জিতে হচ্ছে। তারপরেও আজকে আমরা কত দাম্ভিকতা, নিজের মন মতো চলে। আরে আমার টাকা, আমার সম্পদ, আমার মন মতো চলবো, তোমার কি আছে? ঠিক আছে তুমি চলো, ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে, তোমাকে করবে। সাদ্দাতকে করেছে, তোমাকে করবে। হামানকে করেছে, তোমাকে করবে। মুসলিম জাতি, আপনি এখনো পরিবর্তন হন, আপনি এখনো পরিবর্তন হন, সময় আপনার আছে। আপনি অতি শীঘ্রই পরিবর্তন হন, নইলে আপনার বাঁচার কোনো পথ থাকবে না। আজকে আমরা লাঞ্ছিত হয়েছি, আজকে আমরা ঘৃণিত হয়েছি, আজকে আমরা অপমানিত হয়েছি। কিয়ামতের মাঠেও আমাদেরকে অপমান হতে হবে। অতএব আমি আপনাকে বলছি, এই জাহেলিয়াতের অনুসন্ধান আমরা করতে চাই না। আমরা অসামাজিক কার্যকলাপকে নিজের জীবনে বাস্তবায়ন করতে চাই না। আমরা যেহেতু সর্বশ্রেষ্ঠ জাতি, সেহেতু আমরা সর্বশ্রেষ্ঠ কাজকর্ম করে যাব, যার মাধ্যম দিয়েই আমরা দুনিয়াতে শ্রেষ্ঠ হয়ে থাকবো, আখিরাতে আমরা শ্রেষ্ঠ হব। এটা আমি আপনার কাছে করজোড়ে আবেদন জানাচ্ছি। আপনি আসুন, এখনো আমরা সমাজ সংশোধন যদি করতে চাই, তাহলে আমরা নিজেরাই পরিবর্তন হই। আমরা নিজেরাই পরিবর্তন হয়ে সমাজকে পরিবর্তন করব, পরিবারকে পরিবর্তন করব। অসামাজিক কার্যকলাপ যেগুলো রয়েছে নিজের জীবনে, হিন্দুদের নীতি, কালচার, শিষ্টাচার, সভ্যতা যেগুলো রয়েছে, সেগুলোকে আমরা ইনশাআল্লাহ উদ্ঘাট করব। এই মন মানসিকতা, আন্তরিকতা আমরা সকলেই আমরা প্রচেষ্টা করি। আল্লাহ তুমি আমাদের ক্ষমতা প্রদান করো, আল্লাহুম্মা আমিন। শুনুন, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যে বা যারা জানুয়ারি 1 মানায়, যে বা যারা 26শে জানুয়ারি পালন করে, যে বা যারা জানুয়ারি মাসে অবৈধ কর্ম করে, অপচয় করে, হারাম কার্যকলাপ করে, বাদ্যযন্ত্রের সাথে সংশ্লিষ্ট থাকে, হারাম আর অন্যান্য কর্মে লিপিবদ্ধ থাকে, জিন এদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার লানত দুনিয়াতে ও আখিরাতে। এদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার লানত দুনিয়াতে ও আখিরাতে। শুধু আল্লাহর নয়, ফেরেশতা বর্গর পর্যন্ত লানত। ফেরেশতা শুধু নয়, পৃথিবীর সমগ্র যতগুলো মাখলুক রয়েছেন সমস্ত কিছু অভিশাপ করে তাদের উপরে। জি, আমি একটা সে আয়াতটা পরিবর্তিত হবে, একটা শুধু হাদিস বলতে চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহ সালাসাতুন মুলহিদুন ফিল হারাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, 3 শ্রেণীর মানুষের প্রতি, 3 শ্রেণীর ব্যক্তির প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা অভিশাপ করেছেন। 3 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অভিশাপ করেছেন। রাসূল বলছেন অভিশাপ করেছেন। সেই 3 শ্রেণীর ব্যক্তি কারা? তার মধ্যে এক, তারা যারা মুলহিদুন ফিল হারাম, যারা হারাম সংগ্রহ করে অথবা হারাম কাজের সাথে সংশ্লিষ্ট থাকে। যে কোনো হারাম কাজ, সে হতে পারে সুদ, হতে পারে ঘুষ, হতে পারে লোন, হতে পারে এই আপনার লোন কিস্তি, হতে পারে আর তারিমত গাঁজা সিগারেট বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয়, ও হতে পারে আর অন্যান্য কার্যকলাপ, যে কোনো মাদক দ্রব্য সেবন অথবা ক্রয় বিক্রয়, যে কোনো কার্যকলাপ হতে পারে। টাকনোর নিচে প্যান, এটাও হতে পারে। ইহুদিদের শিষ্টাচার, কালচার, সভ্যতা, এটাও হতে পারে। এক কথাই হারাম কার্যকলাপ যে বা যারা নিজের জীবনে বাস্তবায়ন করে অথবা তার সাথে সংশ্লিষ্ট থাকে, তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অভিশাপ করলেন। যে তাদের প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা অভিশাপ করলেন। আর একটা হচ্ছে মুবতাগি ফিল ইসলামে বিসুন্নাতিল জাহেলিয়া, যেই ব্যক্তি ইসলামী সুন্নাতের উপরে বা সুন্নাতে ইসলামের মধ্যে, ইসলাম যে একটা কমপ্লিট ধর্ম, এই ধর্মের মধ্যে নতুন কোনো একটা জাহেলিয়াতের কর্মকে, যা হিন্দুদের কোনো একটা কার্যকলাপকে, হিন্দুদের কোনো একটা আপনার শিষ্টাচার সভ্যতাকে বা তাদের যে কোনো একটা কর্মকে ইসলামের সাথে সংশ্লিষ্ট করে, ইসলামের মধ্যে দীক্ষিত করে, ইসলামের মধ্যে সংযোজন করে, এই ব্যক্তির প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর লানত তাদের প্রতি। আমি আপনাকে বলতে চাই, তাহলে আমি আপনি কোথায়? আজকে আমি আপনি কোথায়? নিজের এই আত্মাকে আপনি প্রশ্ন করুন।
অধিকাংশ সময়ে অধিকাংশ মানুষই অধিকাংশ ক্ষেত্রেই হারামের সাথে সংশ্লিষ্ট, তাই না? একটু বাঁচুন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন, অতি শীঘ্রই আপনি পরিবর্তন হন। আমরা ইচ্ছামতো চলাফেরা করে আর অন্যান্য জাতির সাদৃশ্য গ্রহণ করে অন্যান্য জাতির আর অন্যান্য কার্যকলাপকে আমরা এই সমাজের মধ্যে দীক্ষিত করে দিই, সংযোজন বিযোজন করিয়ে দেই, যার মাধ্যম দিয়ে মুসলিম উম্মাহ আজকে তারা অপমানিত, ইসলাম কলঙ্কিত, মুসলিম সমাজ নিমজ্জিত। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? কয়েকদিনকার ঘটনা আমি আপনাকে বলছি, মুসলিম কিভাবে কলঙ্কিত হচ্ছে, মুসলিম কিভাবে অপমান হচ্ছে, ইসলাম কিভাবে অপমানিত হচ্ছে। কয়েকদিনকার ঘটনা, আপনার এই এলাকাতে কোনো এক গ্রামে এই যে কিছুদিন পূর্বে যে পূজা পাঠ হচ্ছিল, আমার এই অন্যান্য ধর্ম ভাইদের যে উৎসব হচ্ছিল, সেই উৎসবে সেই ধর্মের অনুসারীদের কাছে আমার ধর্মের ভাইয়েরা তারা গিয়েছে, মদ পান করেছে, জুয়া খেলেছে, তাদের সাথে মাতাল হয়ে গিয়ে রঙ্গিন রঞ্জিত হয়ে গিয়ে তাদের সাথে উল্লাস আনন্দ ফুর্তি করেছে। তখন তাদের সেই ধর্মের অনুসারী ব্যক্তিরা কিছু মহিলারা তাদেরকে প্রশ্ন করেছে, আচ্ছা তোমাদের যখন ঈদ হয়, তোমাদের যখন জালসা হয়, তোমাদের যখন আর অন্যান্য কোনো এরকম ধর্মীয় অনুষ্ঠান হয়, তখন তো আমাদের ধর্মের ব্যক্তিরা, আমাদের জাতির মানুষেরা তো গিয়ে তোমাদের সাথে এরকম আচরণ করে না। আচ্ছা বলো তো, আমাদের উৎসবে, আমাদের আনন্দের দিনে, আমাদের এই পূজা পাঠের দিনে তোমরা কিসের জন্য এসেছো? তোমরা কিসের জন্য এসেছো? তোমরা আবার নিজে মদ পান করেছো, এদেরকে নিয়ে তোমরা হাসি ঠাট্টা করছো, এদেরকে নিয়ে তোমরা মাতাল হয়ে গেছো। আচ্ছা বলেন তো, সে তো অপমান হলো, মুসলিম জাতিকে অপমান হলো না? বলেন, কথা বলেন। অবশ্যই মুসলিম জাতি অপমান হয়েছে। এই কুলাঙ্কারের জন্য ইসলাম অপমান হয়েছে, এই কুলাঙ্কারের জন্য, বিলজ্জার জন্য গোটা বিশ্বের মুসলিম অপমান হয়েছে, কোরআন এবং হাদিস অপমান হয়েছে। তার জন্য কি আমাদেরকে সচেতন হতে হবে না? তার জন্য কি আমাদেরকে পদক্ষেপ নিতে হবে না? তার জন্য কি সমাজ কল্যাণ কমিটিকে সক্রিয় থাকতে হবে না? তার জন্য কি সমাজ সংশোধন করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে না? অবশ্যই হবে, যে কোনো মূল্যে করতে হবে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আরো আসুন অন্যান্য হাদিসের দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাওবান মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাল মুদিল্লিন ওয়া সাতা'বুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান ওয়া সাতাহলকুল কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিদের জন্য আমি আশঙ্কা বোধ করি কিয়ামতের মাঠে যে তাদের অবস্থা কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব ব্যক্তিদের উপরে আশঙ্কা করছেন তাদের যে অবস্থা কি হয় হাসরের দিনে, কিয়ামতের মাঠে। যে তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক আইম্মাতুল মুজিল্লিন, তারা হচ্ছে যারা ভ্রান্ত আপনার দায়িত্বশীল। মুহাদ্দিসিন ইকরাম আইম্মাতুল মুজিল্লিনের অর্থ করেছেন শুধুমাত্র বক্তা, শুধুমাত্র আলেম সমাজ তারা নয়, যারাই দায়িত্বশীল তারাই। এখানে হতে পারে আলেম, এখানে হতে পারে খাতিব, এখানে হতে পারে ইমাম সাহেব, এখানে হতে পারে মাদ্রাসার কোনো প্রেসিডেন্ট, স্কুলের প্রেসিডেন্ট, আর আপনার সভাপতি, চেয়ারম্যান, কাউন্সিলর, যে কেউ হতে পারে, সর্দার মডল। যারা দায়িত্বশীল আইম্মাতুল মুজিল্লিন, তারাকে বলা হয়েছে জি যারা ভ্রান্ত, তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশঙ্কা বোধ করি তাদের যে কি হয়। তার মানে সমাজে অসামাজিক কাজ হয়ে যাচ্ছে, কোনো মাথা ব্যথা নেই। ওর জমাতে নমাজি পড়ে না, ওর মাথা ব্যথাই নেই। তারে মদ গাঁজা সিগারেট বাদ্যযন্ত্র খেয়ে যাচ্ছে, পিটিয়ে যাচ্ছে মেয়ে ছেলেকে, কার টাকা চুরি করছে, কার কি চুরি করছে, কি করছে, মানে সমাজে নানা রকমের অশান্তি করে রেখেছে। অথচ ও আবার ওর সাথে বন্ধুতালি করে, ওর মাথায় ব্যথা কিছু নেই, কোনো পদক্ষেপ নাই। এ হচ্ছে ভ্রান্ত দায়িত্বশীল। এর যে কি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার খুব আশঙ্কা হচ্ছে। জি, তারপরে 2 নম্বরে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম